সকলকে শুভেচ্ছা। মেড নিয়ে ভাবনা আর না। দেখো, বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় মেড আসে, আর মেডটাকে এমন ভাবে মেড করে ফেলে যে পরীক্ষায় যেটা খুবই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো আজকের স্লোগানটা এরকম, মেড নিয়ে ভাবনা আর না। আজকের ক্লাসটা যদি ঠিকভাবে দেখো তাহলে এই মেডের সমস্যা তোমাদের আর কোনোদিন থাকবে না, সহজেই পারবে। অর্থাৎ কারেকশনও আসে আর প্রিপোজিশন হিসেবেও আসে। তা কখন মেড অফ, মেড বাই, মেড ফ্রম, মেড উইথ, মেড ইন, মেড অন এগুলো বসে, তো আমি সেটা আজকে ক্লিয়ার করে দিতে চাচ্ছি। আমি দেখেছি অনেক পরীক্ষার্থীর জন্য এটা খুবই দুরূহ কারণ হয়ে দাঁড়ায়, অর্থাৎ মনেই থাকে না, যতবারই পড়ে ভুলে যায়। তো আজকে মেড নিয়ে ভাবনা আর না। দেখো আমরা কি বলছি, প্রথমে মেড অফ, কোথায় বসবে মেড অফ। তো আমরা যদি মেড অফ, এই অফ, মেড অফ দ্য চেয়ার ইজ মেড অফ উড, অর্থাৎ এই চেয়ারটি কাঠের তৈরি। তো মেড অফটা কখন হবে, যখন কোনো কিছু দিয়ে তৈরি হবে এবং চোখে যদি সেটা দেখা যায়, চোখে দেখে যদি বোঝা যায় যে আসলে ওটা দিয়ে তৈরি, তাহলে সেক্ষেত্রে মেড অফ হবে। অর্থাৎ দ্য চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারটি কাঠের তৈরি, তাহলে চেয়ার দেখেই বোঝা যাচ্ছে ওটা কাঠ দিয়ে তৈরি। তো চোখে দেখে যদি বোঝা যায় যে চেয়ারটা কাঠের তৈরি, তখন কি হবে, মেড অফ হবে। অর্থাৎ চোখে দেখে যদি বোঝা যায় তাহলে মেড অফ, চোখে দেখে যদি বোঝা যায় তাহলে আমরা কি করব, সেখানে বসাবো মেড অফ। তাহলে দ্য চেয়ার ইজ মেড অফ উড। আমরা পরেরটা আসি, মেড ফ্রম, কোথায় ফ্রম বসাবো, পেপার ইজ মেড ফ্রম উড। আগে আমরা দিয়েছি অফ আর এখানে দিচ্ছি ফ্রম, তো উড ফ্রম, কখন ফ্রম হবে, অর্থাৎ চোখে দেখে যদি না বোঝা যায়, চোখে দেখে যদি আমরা না বুঝতে পারি, তখন আমরা ফ্রম দেব। দেখো আমরা পেপার ইজ মেড ফ্রম উড, অর্থাৎ কাগজ কাঠের তৈরি। তো কাগজ দেখে কি বোঝা যায় যে এটা কাঠ দিয়ে তৈরি? আসলে বোঝা যায় না। তাহলে বোঝা যদি না যায় তখন হবে ফ্রম, আর যদি বোঝা যায় তাহলে হবে অফ। তাহলে আমি আবার দেখো বিষয়টা ক্লিয়ার করছি, চোখে দেখে যদি বোঝা যায় তাহলে অফ, আর চোখে দেখে যদি না বোঝা যায় তাহলে দেব ফ্রম। তাহলে দ্য চেয়ার ইজ মেড অফ উড, কারণ চেয়ারটি কাঠের তৈরি, এটা চোখে দেখেই বোঝা যাচ্ছে, তাই এখানে হবে অফ। আর মেড ফ্রম, অর্থাৎ পেপার, কাগজটা কাঠের তৈরি, এটা চোখে দেখে বোঝা যাচ্ছে না, তাই এখানে হবে ফ্রম। চোখে দেখে যদি বোঝা যায় তাহলে অফ, আর যদি বোঝা না যায় তাহলে ফ্রম। আমরা দেখো আরেকটা উইথ, তো উইথ কখন বসাবো, দিস কেক ইজ মেড উইথ এগস অ্যান্ড ফ্লাওয়ার, অর্থাৎ কি কি উপাদান দ্বারা, যদি উপকরণ উপাদান এগুলো বোঝায় তাহলে উইথ বসে। উপাদান উপকরণ এগুলো যদি বোঝায় তাহলে কি বসবে, মেড উইথ। তো আমরা কি, দিস কেক ইজ মেড, এই কেকটি তৈরি ডিম এবং ময়দা থেকে, ডিম এবং ময়দা থেকে এই কেকটি তৈরি করা হয়েছে, অর্থাৎ ডিম আর ময়দা দিয়ে এই কেকটি তৈরি করা হয়েছে। তাহলে আমরা তিনটাই আবার বলি, এটা বলছি চোখে যদি দেখা যায়, দেখে যদি বোঝা যায় তাহলে মেড অফ, চোখে যদি দেখে বোঝা না যায় তাহলে ফ্রম, আর যদি কি কি দ্বারা তৈরি বোঝায় তাহলে মেড উইথ। এবার আমরা বাই বসাবো, কখন বাই বসে, তাহলে দিস টয় ওয়াজ মেড বাই এ সাইন, অর্থাৎ বাই কখন বসবে, অর্থাৎ এই কাজটা কে করেছে, কে তৈরি করেছে, কে বানিয়েছে, এরকম যদি বোঝায় তখন আমরা বাই বসাবো। দিস টয় ওয়াজ মেড বাই এ সাইন, এই খেলনাটি একটা শিশু তৈরি করেছে। তাহলে কে তৈরি করেছে,
এটা যদি বোঝাই তাহলে আমরা কি দেব? বাই। কে তৈরি করেছে? বাই। আর কখন অন বসাবো? দিস এগ্রিমেন্ট, দেখো দিস এগ্রিমেন্ট, এই চুক্তিটি ওয়াজ মেড অন মানডে, অর্থাৎ এই চুক্তিটি সোমবারে করা হয়েছিল। তাহলে কোন সময় বা তারিখ কোন বারের পূর্বে অন বসে। এটা সাধারণত পরীক্ষায় তেমন আসে না, পরীক্ষায় এই দুইটাই বেশি আসে আর কনফিউজ হয় বেশি। তো আমি আবার বলছি, অন বসাবো কখন? কোন তারিখ, সময়, বার, সময়ের পূর্বে অর্থাৎ মাসের পূর্বে আমরা এগুলোর ক্ষেত্রে কি বসাই? অন বসাবো। তাহলে কোনো বারের পূর্বে অন বসে, কোনো সময়ের পূর্বে অন বসবে, তখন আমরা মেড অন বসবে, মেড অন। তাহলে মেড অফ যখন চোখে দেখে বোঝা যাবে, মেড অফ। চোখে দেখে বোঝা যাবে না, মেড ফ্রম। কি কি দিয়ে তৈরি? তাহলে মেড উইথ। কি কি দিয়ে তৈরি? মেড উইথ। উপকরণ যদি বোঝায়, আর মেড বাই, কে বানিয়েছে, কে তৈরি করেছে, কে ডিজাইন করেছে, কে এই আকারটা দিয়েছে, কে এই ফিগারটা দিয়েছে, এরকম যদি বোঝাই তাহলে বাই। আর বারের পূর্বে, সময়ের পূর্বে মেড অন। তাহলে আমি আরেকবার রিভাইজ করাচ্ছি। তাহলে মেড অফ কখন হবে? মেড অফ হবে যখন চোখে দেখে বোঝা যায় জিনিসটা কিসের তৈরি, তাহলে মেড অফ। চোখে দেখে বোঝা যায় না, মেড ফ্রম। আর কি কি দিয়ে তৈরি? মেড উইথ। কে বানিয়েছে? মেড বাই। আর সময়ের পূর্বে অন। তাহলে দেখো, তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো, মেডটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারেকশনে এবং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য। ধন্যবাদ সকলকে।